ম্যাক্সিমাম নবী তারা দেশের মাটিতে জন্মস্থানে তারা টিকতে পারেন নাই। ইভেন আমার নবীকে মক্কায় টিকতে পেরেছেন, জন্ম মক্কায়, কিন্তু তার কবরটা কোথায়? কবরটা কোথায়? তিনি কি কারো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন? তিনি কি কাউকে থাপ্পড় মেরেছিলেন? তিনি কি কারো হক নষ্ট করেছিলেন? কিন্তু তিনি হিজরত করেছেন দিনের বেলা না রাতের বেলা? প্রকাশ্যে না লুকোচুরি করে? তাহলে গোপনে রাতের বেলা ঘর থেকে কাউকে না বলে রাতের আধারে একাকী জবলে সুরিগে আশ্রয় নিয়ে 3 দিন থাকার পর মদিনার পথে তিনি হিজরত করলেন। বিশ্বের মহামানব তার নিজের জন্মস্থানে টিকতে পারলেন না কেন? এটার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে একটাই, ঈমান এনে তার উপরে টিকে থাকা। ঈমান যারা আনবে তারা কখনো সুদের পক্ষে কথা বলতে পারবে না, জেনার পক্ষে কথা বলতে পারবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমার দেশে এমন কিছু মুসলিম নাস্তিক আছে, আমি এদেরকে নাম দিচ্ছি মুসলিম নাস্তিক। হয়তো বলবেন মুসলিম আবার নাস্তিক হয় কেমন? মুসলমান মোহাম্মদ নামের আগে যে লাগানো আছে, বাবার নামে মোহাম্মদ লাগানো আছে, এমনও কথা বলে কিছু বুদ্ধিজীবী মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরও বলে কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, আজকের এই বর্তমান দুনিয়াতে কোরআনের বিধান চলতে পারে না, এটা হচ্ছে মধ্যযুগীয় আইন। ঈমান আছে না ঈমান গেছে? এই সমস্ত নাস্তিকের বাচ্চা কুলাঙ্গারেরা আমার দেশে ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তবে ষড়যন্ত্র, ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনো টিকসই ছিল না, টিকসই হবে না, টিকতে পারবে না, ঠিক কি না? কোন জালিম জুলুমকে দীর্ঘস্থায়ী করতে পারে না। ফেরাউন কি টিকতে পেরেছিল? আসতে বলেন, ফেরাউন কি টিকতে পেরেছিল? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নমরুদ কি টিকতে পেরেছে? কার কামড় খায় বিদায় নিছে? কি মশা? সচল না অচল? এত বড় দাপুটে নেতাকে আল্লাহ তাআলা অচল মশা দিয়ে বিদায় করেছেন। আজকের দুনিয়াতেও যারা বিশ্বের দেশে দেশে জনপদে যারা ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তারাও টিকতে পারবে না। নমরুদের মতো তাদেরও পতন হবে। ইসরায়েল ফিলিস্তিনের ফুটন্ত গোলাপগুলোকে বম্বিং করে শেষ করছে, বুকটা ফেটে যায়। আজকে 57টি মুসলিম রাষ্ট্র যদি এক প্ল্যাটফর্মে যদি একটা হুঙ্কার ছাড়ত, 180 কোটি মুসলমান 1 কোটি মুসলমানকে মুহূর্তের মধ্যে শেষ করতে পারত। কিন্তু আজকে মুসলমানকে এক, নিজের ঘরে গৃহযুদ্ধ। পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা? বলেন, কি যুদ্ধ? বিশ্বযুদ্ধ এত বড় না। আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এর মূল কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। আমার রাসূল দিনকে বিজয়ী করার জন্য মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। তাহলে ঈমান আনলে হিজরতের লাইনও আমার আপনার জীবনে আসতে পারে কি পারে না? পারে। বাড়ি ঘর ছেড়েছেন আমার নবীজি, মদিনা, মক্কা থেকে মদিনায় তিনি চলে গেলেন, টিকতে পারলেন না। মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলেছেন, ফেরাউন তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছেড়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। হত্যার হুলিয়া যখন জারি করা হলো, মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলেছেন, কিন্তু তারই গোত্রের একটা লোক বেয়াদবি করতেছিল তার সামনে বারবার। খুব রাগী লোক ছিলেন তো মুসা আলাইহিস সালাম, প্রচন্ড রাগী ছিলেন। পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে সবচেয়ে রাগী নবী কে ছিলেন?
কেন রাগটা ছিল জানেন? এর রাগ হওয়ার কারণ হলো ফেরাউনকে মোকাবেলা করার জন্য এইরকম রাগী লোক ছাড়া সম্ভব না। আসতে কন কেন? আসতে কন কেন? রাগের দরকার আছে না নাই? যদি মহব্বত করতে হয় আল্লাহর জন্য মহব্বত করব, যদি রাখতে হয়, খেপতে হয়, প্রতিবাদ করতে হয় আল্লাহর জন্য রাখবো, প্রতিবাদ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেপে গেলেন, প্রতিবাদ করতে গিয়ে মারলেন একটা থাপ্পড়। শাসন করার জন্য মারলেন থাপ্পড়, কিন্তু শাসন করতে নিয়ে থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে, আল্লাহ দোষ তো আমার না, দোষ তোমার। কেন? থাপ্পড় মারছে আমি শাসন করার জন্য, তুমি মেরে ফেলে দেওয়ার কি দরকার ছিল? উল্টা দোষ কারে দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। উনি একটু মজার নবী ছিলেন। মুসার নাম ছাড়া ওয়াজ জমে না। আল্লাহ তাআলা কোরআনও মুসার নাম বারবার ঢুকায় দিয়ে কোরআনটাও ভরপুর করে দিয়েছেন তার নাম দিয়ে। যেরকম আল্লাহু আকবার। যারা কোরআন পড়েন প্রত্যেকটা প্রায় জায়গায় মুসার নামটা আছে না নেই বলেন তো? আছে। খাবারের জন্য যেমন লবণ দরকার হয়, ওয়াজের জন্য মুসার আলোচনা না আসলে ওয়াজ জমে না। আল্লাহু আকবার। প্রচন্ড দামি নবী ছিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না, নামাজ কিন্তু 50 ওয়াক্ত আসছিল। এই 50 ওয়াক্তকে আপিল করে কমাইছে কোন নবী? তিনি কি আমাদের নবী? আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কমায় দিল কোন নবী? তো আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? 5 ওয়াক্তই পড়তে চাই না। আসর নামাজ পড়লে বলে, আসর নামাজ পড়ার পরে যখন মাগরিব আসে কিছু বুড়া চাচা গল্প করে মসজিদে বসে বসে, আল্লাহর কাম নাই কাজ না, আবার মাগরিব দিচ্ছে। মানে ঘন ঘন নামাজ, অথচ 50 ওয়াক্ত নামাজ ছিল। আমার রাসূল চলে আসতেছেন মেরাজ থেকে, মাঝখানে কোনো পয়গম্বর একটা কথাও বললেন না, সব পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনাকে কি দিলেন বলেন তো? নামাজ দিয়েছেন। কত? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। ও তো হবে না, এ কমাতে হবে। কেন? অভিজ্ঞতা আপনার ঠিক আছে, আপনি নবী বড়, কিন্তু আমি তো আপনার আগের নবী, আমি তো বুঝি পাবলিক কি জিনিস, আমার তো জানা আছে। নামাজ কমান। আমি আল্লাহর কাছে যাবো কেমন? আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নিয়ে নেবেন, একটা ব্যবস্থা হবে। গেছেন কেন? আমি তো চলেই গেছিলাম, মুসা আমাকে পাঠায় গেছে। আল্লাহ আচ্ছা লোকের নাম নিছে। নামাজ না কমান পর্যন্ত কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সুন্দর করে মুসার আপিলটাকে গ্রহণ করে 50কে 5 বানায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। 50 লাগবে না, 40 লাগবে না, 30 লাগবে না, 20 লাগবে না, 10 লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত যদি সময় মতো সুন্দর করে পড়তে পারে, আমি আল্লাহ বলে দিলাম 50 ওয়াক্তের যে সমান সওয়াব, সেই সমান সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো। জোরে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ পড়লে আমার আপনার জন্য জান্নাতের সম্ভাবনা আছে না নাই? কিন্তু কিছু কিছু দরবার আছে আমার দেশে, সেই দরবারের মুরিদ হলে নামাজই লাগে না। এরকম ভণ্ড দরবারও আছে না নাই? আচ্ছা, ওই সমস্ত দরবারে আমাদের যাওয়া যাবে না। নামাজ আছে যেখানে আমার অবস্থান, সেখানে আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তো সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, লোক চলে তো যাবে, একটু বসে। জি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ঈমান আমার 1 নম্বর পুঁজি। আর ঈমান যখন আমি আনতে যাব, হিজরত, দেশ ত্যাগ, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি আছে না নাই? এটাকেও মাথায় নিতে হবে। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে যারা জিহাদ করবে, জিহাদ হচ্ছে ঈমানকে চেনার, ঈমানদারকে চেনার হচ্ছে এটা হচ্ছে মাধ্যম। নামাজ মুনাফিকরাও পড়ে, রোজা মুনাফিকরাও রাখে,
দান সদকা মুনাফিকরা দেখানোর জন্য করে, কিন্তু দিন কায়েমের জন্য জিহাদি তামান্না একমাত্র ইমানদারদের মধ্যে এটা বিরাজ করতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যখন নামাজ পড়াচ্ছেন তখন মুনাফিকও নামাজ পড়েছে, ইমানদারও নামাজ পড়েছে, কিন্তু রাসূল যখন ডাক দিয়েছেন চলো বউ ছেড়ে, পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে দিন কায়েমের জন্য যেতে হবে, সেই সময় সবাই যেতে পারেনি, মুনাফিক চিহ্নিত হয়ে গেছে। জিহাদের গুরুত্ব কতটুকু জাস্ট একটা ইতিহাস বললে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমার দিকে একটু তাকান। সেই বিষয়টা হলো, আমার নবীজি জীবনের সবচেয়ে বড় একটা অভিযান করেছিলেন, সেটা হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক অভিযান। সেই তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে আমার রাসূল রওনা দিয়েছিলেন মুতার বিরুদ্ধে, কি বলে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু সেই যুদ্ধে 30,000 সৈন্যের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তিনি, কিন্তু যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে তিনি আবার চলে আসলেন মদিনার মসজিদে এসে বসলেন। 30,000 সৈন্যকে নিয়ে রাসূল যখন মদিনায় আসলেন, হঠাৎ করে এক সাহাবী এসে রাসূলের সামনে 2 হাঁটু গেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন। কেন, তুমি কি করেছো? খুঁজে বড় একটা আমি অপরাধ করে ফেলেছি। কি? আমি যুদ্ধে যাই না, আমি জিহাদে যাই না। আমার নবীজি বললেন, ও সাহাবী কাব বিন মালিক, তুমি যুদ্ধে কেন যাও নাই বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, গড়িমসি করেছি, আমি ইচ্ছা করে যাই নাই। আর কে কে যাও নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। 3 জনের কথা যখন রাসূল শুনতে পেলেন, কাব বিন মালিক বড় একজন সাহাবী ছিলেন, তাকে বললেন, কাব বিন মালিক, তুমি এখন আমার সামনে থেকে চলে যেতে পারো। তাকে পাঠিয়ে দেওয়া হলো মসজিদ থেকে। যেতে বললেন, বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি রক্তিম চেহারা নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, নতুন করে সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা শোনো, এই যে কাব বিন মালিক আমার কাছ থেকে চলে গেল, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জন কেন যুদ্ধে গেল না, কেন জিহাদে অংশগ্রহণ করলো না? আমি রাসূল বলে দিচ্ছি, মদিনার সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দাও, এদের সঙ্গে, এই 3 জনের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা সব কিছু আজকের থেকে বন্ধ, কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ, সব বয়কট। এই 3 জনের বিরুদ্ধে মদিনার দরজায় নোটিশ জারি হয়ে গেল, বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। কাব বিন মালিকের কানে যখন সংবাদ চলে গেছে, কাব বিন মালিক তিনি দরজার কাছে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে নক করে বলছেন, বউ দরজা খোলো। ভিতর থেকে বউ দরজার কাছে এসে বলছে, আমার স্বামী, দরজা খুলবো, কিন্তু শর্ত হলো আপনার ঘরে আমি আপনাকে ঢুকাই দিয়ে পিছনের দরজাটা বের হয়ে যাব, কারণ যে লোকটাকে রাসূল পর্যন্ত বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। কাব বিন মালিক সঙ্গে সঙ্গে ঘরের দরজার সামনে থেকে আবার বাইরে চলে গেছেন। চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে, সেজদায় পড়ে পড়ে অস্থির হয়ে যাচ্ছেন, তওবা করছেন আল্লাহর কাছে। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছরের বুড়া মানুষ, কপালের ভাঁজ হয়ে গেছে, তার চামড়াগুলো কুঁচকে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, বুড়া মানুষ হেলাল বিন উমাইয়া। এই হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন নবীজির বয়কটের কথা যখন কানে চলে গেছে, হেলাল বিন উমাইয়া করলেন কি, ঘরের ভিতরে থাকা নিজের হাতে বেঁধে 2টা হাত রশি দিয়ে বেঁধে ফেললেন, রশি নিয়ে চলে আসলেন মদিনার মসজিদের সামনে, খুঁটির সাথে দড়ি বাঁধলেন, 2টা হাত বেঁধে বলছে, হেলাল রে, তোর মতো অভাগা মানুষের দুনিয়াতে নাই, নবী তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। মুসল্লিরা যখন, সাহাবীরা যখন মসজিদের দিকে নামাজের জন্য আসে, বারবার হেলাল বিন উমাইয়া সবাইকে সালাম দেন, কেউ সালামের জবাব দেয় না, বুকটা ফেটে যায়। এরকম করে দীর্ঘদিন চলে গেল, কেউ তাদের সঙ্গে কথা বলে না। হেলাল বিন উমাইয়া সেজদায় পড়ে পড়ে কাঁদেন, কাব বিন মালিক সেজদায় পড়ে পড়ে কাঁদেন, মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। শেষ পর্যন্ত নবীজি তাদেরকে বয়কট করলেও আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেন। সূরা তওবার মধ্যে আসছে, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই আয়াত যখন নাযিল হলো, সঙ্গে সঙ্গে রাসূল চিৎকার মেরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার হেলাল বিন উমাইয়া, আমার মুরারা বিন রাবিআ,
আমার কাব বিন মালিক, আমি তাদেরকে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদেরকে আমার সামনে ডেকে আনো। তিনজনকে নবীর সামনে হাজির যখন করা হলো, রাসূলকে দেখে বলছেন, ও আমার সাহাবীরা, আমি তোদেরকে বয়কট করেছিলাম জিহাদে না অংশগ্রহণ করার জন্য, কিন্তু আল্লাহ তোদের তওবাকে কবুল করে নিয়েছে। এই প্রেক্ষাপটে এই জন্য আমি টানলাম, ওই তিনজন সাহাবীর নামাজের কি কোনো অভাব ছিল নাকি? দান সদকার কোনো অভাব ছিল নাকি? দান সদকার অভাব ছিল না, নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, সব কিছু ঠিক ছিল, কিন্তু জিহাদের ময়দানে তারা যেতেন, কিন্তু একটু গড়িমসি করেছেন, একটু দুর্বলতা দেখিয়েছেন। আমার বন্ধুগণ, ওই তিনজন সাহাবীকে রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, শোনো, এমন যুদ্ধে গেছিলাম যে যুদ্ধ হয়ই নাই, ৩০,০০০ সৈন্য গেছিলাম, সেখানে মাত্র তিনজন তোমরা যাও না, যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এটাও বলতে পারতেন। তাও না করে রাসূল বরঞ্চ বললেন, না না, ক্ষমা করা যাবে না। এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে গেল, একজন বান্দার জীবনে জিহাদের গুরুত্ব আছে না নাই? এই তিনটা কাজ ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, নাম্বার 3 হলো জিহাদ যারা করবে, এবং এই জিহাদের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে যারা আশ্রয় দেবে ও নাসর এবং সাহায্য করবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার দফতর থেকে আমি তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ।